নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি কাঁচা টমেটোর ঝাল। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। কাঁচা টমেটোর ঝাল বানানোর জন্য প্রথমেই লাগবে টমেটো। এখানে আমি 250 গ্রাম কাঁচা টমেটো নিয়েছি। আর লাগবে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। এখানে আমি 2 ছোট চামচ সর্ষে আর 2 ছোট চামচ পোস্ত আর 4টা পাকা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। লাগবে নুন, চিনি, হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য নিয়েছি 1টা শুকনো লঙ্কা আর কালো জিরে। আর রান্নাটা আমি করব সর্ষের তেলে। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তাই প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে 2 বড় চামচ সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 1টা শুকনো লঙ্কা আর হাফ ছোট চামচ কালো জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেব। আমি এখানে 250 গ্রাম কাঁচা টমেটো নিয়েছি। টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দেব। নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সর্ষে বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দেব। আমি এখানে 2 ছোট চামচ সর্ষে আর 2 ছোট চামচ পোস্ত আর 4টা কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি। সর্ষে আর পোস্ত বাটাটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে, কিন্তু এই রান্নাটাতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। চিনিটা মিশিয়ে নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। আঁচটা বাড়িয়ে দিয়ে আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। আমি মশলার বাটিটা ধুয়ে হাফ বাটির মতো জল দিচ্ছি। জলটা ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে আঁচটাকে আবার মিডিয়াম করে আমি 4-5 মিনিটের জন্য ঢেকে দেব টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। আঁচটা মিডিয়াম করে আমি 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন, টমেটোগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে।
আর এই সময় আপনারা নুন মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন। আঁচটা বাড়িয়ে দিয়ে আমি আবার 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। তেলটা ভালো করে মিশিয়ে নেব। তেলটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি কাঁচা টমেটোর ঝাল। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।